নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি করে দেখাবো শীতকালীন সবজি দিয়ে ঘন্ট, মূলো, আলু, পালঙে আর বড়ি দিয়ে শিম দিয়ে ঘন্ট। খুব ট্র্যাডিশনাল একটা রেসিপি আমাদের বাংলার। তো এটাই করে দেখাবো কিভাবে করব। সবাই তো বানায়, আমি কিভাবে বানাই সেটাই করে দেখিয়েছি। চলো শুরু করে দিই রান্নাটা। ভিডিওটাতে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, শীতকালীন সবজি দিয়ে এই মূলো, আলু, পালঙের ঘন্ট বানাবার জন্য আমি 2 আঁটি পালং শাক ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি। শিম নিয়েছি বেশ কিছু, কুচিয়ে নিয়েছি। আর মূলো নিয়েছি 2টো কুচিয়ে। বেগুন নিয়েছি একটা কুচিয়ে, আর খুব বড় ছিল না বেগুনটা। আলু নিয়েছি 2টো, আর কড়াইশুঁটি এরকম কুচিয়ে নিয়েছি। এবার শুরু করে দিই। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, মানে প্রেশার কুকারে। আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, 1/2 চামচ জিরে আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। ফোড়নের মিষ্টি গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ এলে 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা একসাথে বেটে নিয়েছি, মানে থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধ চলে গেলে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ চিনি সুন্দর রং আসার জন্য দিলাম। বেশ কিছুক্ষণ মশলাগুলো কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় শিমগুলো দিয়ে দেব। শিমগুলো মিনিট খানেক নাড়াচাড়া করার পর আলুগুলো দিয়ে দেব। আলুগুলো মিনিট খানেক ভাজার পর মূলোগুলো ডুমু করে কাটা দিয়ে দেব। মূলোগুলো 1 মিনিট পর ভাজার পর আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেব। এই সময় আমি বেগুনগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে ভেজে নেব মশলাগুলোর সাথে। আর মিনিট খানেক পর মানে ওই বেগুন ঠেগুন দেওয়ার পর আমি এবার ধোয়া পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাকগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দেব। আচ্ছা, ঘন্ট কিন্তু একটু মানে মিষ্টি দিকের হয়, খুব ঝাল হয় না। আগে আমি 1 চামচ চিনি দিয়েছি, এখন আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। দিয়ে নাড়তে থাকবো। যারা মিষ্টি বা চিনিটা কম খান তারা একটু এই সময় ব্যালেন্স করে দেবেন। প্রথমবার দেবেন, দ্বিতীয়বার দেবেন না, বুঝে দেবেন। তবে একটু মিষ্টি দিতেই হবে, নইলে টেস্টটা ঠিকমতো আসবে না। এই অবস্থায় আমি কিন্তু সিটির প্রেশারের কোনো দেবো না বা জল দেবো না। এটা একটু ঢাকা দিয়ে দেবো, নাড়তে চাড়তে মিনিট খানেক নেড়ে ছেড়ে নেব, নিয়ে তারপর ঢাকা দেব। দেখুন, একটু নাড়তেই কিন্তু এটা অনেকটাই কমে গেল। এই সময় জাস্ট আমি 2 টেবিল স্পুন মতো জল দিলাম, কারণ পালং শাকে জল আছে। এইবার আমি প্রেশার দিয়ে মানে ঢাকনা দিয়ে দেব। আঁচটা মিডিয়াম টু হাইয়ে রাখবো, এতক্ষণ মিডিয়ামে ছিল। ফিরে এলাম একটা সিটি মারার পরই, একটা সিটি দেওয়ার পরই আমি বন্ধ করে দিয়েছিলাম। পুরো প্রেশার কমপ্লিট হতে ফিরে এসেছি। দেখো, এখনও এটার জল আছে, তো আমরা একটু জলটা শুকিয়ে নেব। জল প্রায় শুকনো হয়ে এসছে, কিন্তু পুরোপুরি শুকনো হয়নি। সেই সময় আমি বেশ কিছু ভাজা বড়ি ভেজে রেখেছিলাম, সেটা ছড়িয়ে দেব। দিয়ে মিশিয়ে দিয়ে আরও মিনিট 2 রান্না করে নেব। মিনিট খানেক করলেও হবে, একটু মচমচে থাকবে বড়িটা। আর বড়ি ভাজার একটা টিপস বলছি, যদি তোমরা কম তেলে ভাজতে চাও তাহলে শুকনো খোলায় কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে, একটু হালকা ড্রাই রোস্ট করে নেবে, তারপর তেল দেবে, দেখবে কম তেল টানবে। ফিরে এলাম মিনিট খানেক পর। এই সময় ভাজা জিরে গুঁড়ো 1 চামচের মতো আর ঘি 1 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব ফ্লেম অফ করে। তো তৈরি হয়ে গেল আমাদের মূলো, আলু, পালং, শিম দিয়ে বড়ি দিয়ে তৈরি ঘন্ট। কেমন লাগলো বন্ধুরা, অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটাতে আমার সাথে থাকার জন্য অত্যন্ত মেনি থ্যাঙ্কস বা ধন্যবাদ তোমাদের। আর এইভাবেই থেকো আমার সাথে। আর কি দেখতে চাও জানিও। এখনকার মতো টাটা।